দাঁড়ান 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 দিতেছি বাচ্চা তো ওইখান দিকে তো না বেশি না। এই যে আদা রসুন গুলা পেস্ট করে এখন মমি অসুস্থ হয়েছে, কে আমাকে ভ্যাসলিনটা এনে দিবে? এখন মমি সিক হয়ে গেছে, কে আমাকে ভ্যাসলিন এনে দিবে? আমাকে এখন কে টেক কেয়ার করবে? সত্যি কই দেখি, দাও। আবার ঠোঁটটা ফেটে গেছে, ঠোঁটে লাগাই দাও তো একটু। বেহেনুর, আমি এখন সিক হয়ে গেলাম, তোমাদেরকে টেক কেয়ার করতে করতে আমাকে কে টেক কেয়ার করবে তাহলে? কি করবো? না, আমাকে একটু তাড়াতাড়ি ভ্যাসলিন লাগাই দাও ঠোঁটে। তোমাদের সসেজ আর ইয়া ভেজে দিচ্ছি, চিকেন বল, তোমরা খেয়ে ফেলো। দর্শক মন্ডলী, আজকে আমি অসুস্থ হয়ে গেলাম। এই যে বান্দা প্রথমে এটা অসুস্থ হয়েছিল, তারপরে এই যে এই মহিলাটা অসুস্থ হয়েছিল, মহিলাই, তারপরে আমি এখন অসুস্থ। আমাকে কেউ টেক কেয়ার করবে না, আমাকে কে ওষুধ খাওয়াই দিবে? আমাকে কে ওষুধ খাওয়াই দিবে? আমাকে কে খাবার বানাই দিবে, গোসল করাই দিবে, হাত পা টিপে দিবে, সরিষার তেল লাগিয়ে দিবে? কে আমাকে টেক কেয়ার করবে? আমার মা তো আমার কাছেই থাকে না, কিন্তু আমি তো আমার মেয়ের কাছে থাকি। কে আমাকে টেক কেয়ার করবে? আমি। সত্যি সত্যি। এখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে একটা গান ডেডিকেট করবে, গানটা গাও। If the world was ending, I wanna be next to you. আচ্ছা, তারপর? If the party was ending, I wanna be next to you. আমি ভুলে গেছি বাবু। তো তুমি না বললে এই গানটা বলে ভালো লাগে? ভালো লাগে। তাহলে এটা কি হলো? একটু সুন্দর গাও না, গাও না, আবার গাও। I have to learn the lyrics first. কিছু হবে না, গাও। If the world was ending, I wanna be next to you. If the party was ending, next to Babu. অনেকদিন পর একটু কোর্ট খেলতে বসলাম। ওই যে আপডেট যাচ্ছে, কিউট কেন ভাই? ওমা, অনেকদিন পরে যখন ওয়ারজোন খেলতে বসলাম তখন দেখলাম যে এটা অলরেডি একটা আপডেট যাচ্ছে। প্রত্যেক সিজনেই এরা আপডেট চায়। আমার একটা গেমিং চ্যানেলও আছে এইটা, সেটাতে আপনারা গিয়ে আপনারা একটা ভিজিট করতে পারেন। এই গেমিং চ্যানেলে আমি আপাতত আমার কোনো কন্টেন্ট দিচ্ছি না, সব আমার বাচ্চাদের যেগুলো খেলাধুলা করে এক্সবক্সে সেইগুলা কন্টেন্ট আছে। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে চুল বেঁধে দিচ্ছি। এখানে যেন কি হয়েছে তোমার? মুখটা ধুয়ে নাও, যাও মেহনুর, দাঁত ব্রাশ করে নাও। এই যে কুটুনিরা উঠে গেল, তাড়াতাড়ি পানি খাও, পানি খাও, পানি খাও, ঘুম থেকে উঠে পানি খাবে। খেতে দাদা কেউ পানি খায়? বিসমিল্লাহ। এই যে আমার ছেলেটা বিসমিল্লাহ বলছে।
এই যে আদা রসুনগুলো পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম, মানে ছোট ছোট। আমার 2টা আদা রসুন বেশি লাগে, আর এটা হচ্ছে আদা, আর এটা হচ্ছে আমি এখন ডিপ ফ্রিজিং করবো। আমার অনেকগুলো জিনিস আনা হয়ে গেছে যেগুলো আমার বাটিতে ভরা হয়নি, তাই বাটিতে ভরে ভরে এখন ফ্রিজে রাখবো। হ্যাঁ, ভরে ফেললাম। এই বাটিগুলো এই হেমায়তপুর মানে আমাদের হাউজিং থেকে নিলাম। এগুলোর এক একটা প্রাইস পড়লো 35 টাকা করে। আর এইখানে চালের গুঁড়া ফ্রিজিং করে রাখা, আর বেসন এখানে ফ্রিজিং করে রাখা, কারণ চালের গুঁড়া আর বেসন খুব জলদি নষ্ট হয়। আর এটার জন্য বাটি আনতে হবে। এটা টক দই আমার নিজের বানানো। কাজ কি, এই বাটিটা দিছে, এটা আমার এক একটা নিচ্ছে 55 টাকা করে, বাট এই বাটিগুলো দিছে, এটা ঢাকনা এটা দেয়নি। মানে কতটা বাংলাদেশি যে সেলারগুলো অবহেলা, কতটা অবহেলা করলে বাংলাদেশি যারা সেলাররা থাকে, যারা থাকে, দেখেন এটার ঢাকনাটা দেয়। 2টা কফি আনলাম, দুধ দিয়ে কফি হালকা করে মিক্স করে খাবো। আমার ভালো লাগছে না, শরীর খুবই খারাপ। ওয়াশিং মেশিনের কাপড়গুলা ধোয়া শেষ, এখন মেলে দেওয়ার পালা, কিন্তু একটু পরে দিব, আমার খুব খারাপ লাগছে। সাভারে একটা জিনিস অনেক ভালো, যে এখানে যদি আপনারা দুধ নেন, ওরা একেবারে খাঁটি ঘন দুধ দেয়, মানে গরুর একদম খাঁটিটা। কি আর বলবো, দেখো কত 1 কেজি, এখানে মনে হয় আধা কেজি আছে, আধা কেজির মধ্যে কত মোটা সর পড়ে গেছে দেখছেন। এখানে এটার জন্য ডেইরি ফার্ম দিয়ে ভরা সাভারে। আমার এই জিনিসটার জন্যই সাভারে বেশিরভাগ থাকা, মানে আমি এইটার জন্যই থাকি। এইটা আমার ছোটবেলার বহুত অভ্যাস, সর দুধের থেকে নিয়ে খাওয়া, এখন আমি খাবো। অনেক মজা। আরে ধুর, আমি তো পুরোটা খাবো, এটা হাত দিয়ে দেখি আর না দিয়ে দেখি। সবাই তাহসানের বউকে দেখে রোজা খেয়ে, যে চা খেয়ে খেয়ে সে খাওয়ার পরেই চা খায়। তো আমি একটু এই ট্রেন্ডটা একটু ফলো করলাম, আমার চা খাওয়া দেখে আমার মজাই লাগে। যদিও আমার চা, আই এম নট এ বিগ টি লাভার অথবা কফি লাভার, কারণ আমার সমস্যা আছে, এগুলো খেলেই আমার সাথে সাথে প্রেশার লো হয়ে যায়। এখানে আমি চিনির পরিমাণ 1 চামচ নিলাম, আর হালকা একটু কফি পাউডার নিলাম, মিক্সটা যেটা আনছি, বাস এটাতেই আমার হয়ে যাবে। এই মান্দাত মারা ভিউ আমি খুব জলদি চেঞ্জ করে ফেলবো, দেখেন, আই প্রমিস ইউ গাইজ। এই 2025-এর মধ্যেই এইখানে দাঁড়ায় দাঁড়ায় ভিউজও, মানে কফির ভিউজও নেওয়া যায় না, ফালতু একটা ভিউ। দেখেন যেখানেই যাই, ঘর বাড়ি, আজাইরা বস্তি। অনেক সময় সংসার করতে করতে বাচ্চাদেরকে সময় দিতে গিয়ে, সবাইকে সময় দিতে গিয়ে কিভাবে ব্লগিং করব সেটা বুঝে পাই না, তাই সকাল এবং রাতের যে একটা ব্লগিং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওর দ্বিতীয় পর্বটি দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। আগামীকাল যেই আপলোড হবে ব্লগটি, ডেইলি ব্লগ, সেটা তারপরের অংশটি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।